দেখুন, অনেকে বলছেন আয়োজক ফেল করলে সরকার কি করবে, শাসক দল কি করবে, পুলিশ কি করবে। দেখুন, প্রথমত স্টেডিয়ামের দায়িত্ব ক্রীড়া দফতরে। যুবভারতী সম্পূর্ণ সরকারি স্টেডিয়াম, প্রত্যেকটা টিকিটের ওপর সরকারের স্বীকৃতি থাকে। দ্বিতীয়ত, শুধু শনিবারের অনুষ্ঠানের জন্য আমার আপনার করের টাকায় মোতায়েন করা হয়েছিল ছজন ডিআইজি পদমর্যাদার অফিসার, 16 জন এসপি আর এএসপি এবং 30 জন ডিএসপি। গোটা স্টেডিয়ামে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ডিউটিতে রাখা হয়েছিল 2200 পুলিশ কর্মীকে। সুতরাং যদি প্রভাবশালী লোকজন ঢুকে মেসিদের ঘিরে ফেলে, নির্লজ্জ আধিক্ষেতা শুরু করে, এবং তার দায় তো অবশ্যই পুলিশের ওপর সমানভাবে বর্তায়। ফুটেজে দেখালাম আপনাদের, পরের প্রতিবেদনেও দেখাবো, বিধাননগরের পুলিশ কর্তা মেসির ব্যক্তিগত সুরক্ষা কর্মীদের সরিয়ে তিনি ছবি তোলায় ব্যস্ত। প্রশ্ন উঠতেই পারে যে স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় গ্রেফতার তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু যে পুলিশি ব্যর্থতায় এত বড় ঘটনাটা ঘটলো তার জন্য দায়ী পুলিশ কর্মী এবং অফিসারদের শাস্তি হবে তো? আজ আমার প্রথম বক্তা প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলাম। স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনার জন্য সব থেকে বড় কারণ প্রথমে সঙ্গত ক্ষোভ, সেই ক্ষোভ থেকে বিক্ষোভ, এবং তারপরে পুলিশের লোকদের সেই ক্ষোভ মেটানোর সম্পূর্ণ অক্ষমতা। আমি কলকাতা পুলিশের ডিসি হেডকোয়ার্টার হিসেবে 2 বছর কাজ করেছি। এরকম বন্দোবস্ত নিজে করতাম এবং নিয়ন্ত্রণ করতাম। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি যে কোন জায়গার জন্য কত টাকার টিকিট, কত খানা বিক্রি হবে তা পুলিশের অনুমোদন ছাড়া সম্ভব নয়। অর্থাৎ 10 লাখ টাকার টিকিট কেটে সেলফি প্রক্সিমিটি জোনে কতজনের যাওয়ার কথা ছিল পুলিশের লোকেরা সেটা জানতেন। তাহলে এই যে এত বেশি লোককে সেখানে ঢুকিয়ে অতিথিকে ঘিরে ধরে তাকে তিক্ত, বিরক্ত, উত্ত্যক্ত করা, এমনকি আপনারাই বললেন নখের আঁচড়, কনুয়ের গুঁতো, এসব করার ফলে অতিথি প্রথমে তো বিরক্ত হন, পরে প্রাণের আশঙ্কা হওয়ায় তার নিরাপত্তা রক্ষীরা তাকে কয়েক মিনিটের মধ্যে কোনো রকম পারফরমেন্স ছাড়া বের করে নিয়ে চলে যায়। এতে যেটা হয় যে যারা 5, 7, 15 এরকম হাজার হাজার টাকা দিয়ে তাদের স্বপ্নের রাজকুমারকে একবার নিজের চোখে দেখতে চেয়েছিলেন, তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভের সৃষ্টি হওয়ার কারণ ছিল, কারণ জীবনে হয়তো এ লক্ষ্য তাদের আর কোনো দিন পূরণ হবে না। স্বাভাবিকভাবে তারা চাইছিল যে তারা যাতে দেখতে পায়। সেখানে যারা উদ্যোক্ত বা পুলিশ অফিসার ছিলেন তারা সে ব্যবস্থা করতে পারেননি। তখনই বোতল পড়েছে, তখনই ভাঙচুর হয়েছে। অর্থাৎ যেটা হয়েছে সেটার দায়িত্ব যিনি আয়োজন করেছিলেন তার নয়, যে পুলিশ অফিসাররা ছিলেন তাদের, যে রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে এটা ঘটিয়েছিলেন তাদের। ঠিক নজরুলদা, কিন্তু যিনি আয়োজন করেছিলেন তার একটা প্রত্যক্ষ দায়িত্ব তো থাকবে। আমি যদি 10 লক্ষ টাকার সেলফি স্লট বিক্রি করি, আমি ধরে নিচ্ছি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের জন্য, এবং সেটা 100 জনকে বিক্রি করি, এবং ওই সময়সীমার মধ্যে 100 জন পাবেন না, ধাক্কাধাক্কি হবে, এ দায় তো আয়োজকেরও বটে, পুলিশের তো আমি শুরুতেই বললাম। পুলিশরা সেখানে মোতায়েন ছিল, তো উনি 100টা টিকিট বিক্রি করবেন না 5টা বিক্রি করবেন, পুলিশ যদি সই না করে বিক্রি করতে পারবেন না প্রথমে। তো তাহলে কত লোকের টিকিট ছিল তারা জানেন। তাহলে তারা হয় টিকিট ছাড়া লোকদের ঢুকতে দিয়েছেন, আর না হলে যত বিক্রি করার কথা পুলিশ তার থেকে অনেক বেশি লোককে টিকিট বিক্রি করার অনুমোদন দিয়েছে। দোষকার। আজকে আমরা দেখাবো এই অনুষ্ঠানে রাজ্যের এক মন্ত্রী সুজিত বসু, তিনি ফ্রি পাস বিলি করছেন, সেই ফুটেজ ভাইরাল হয়েছে। তো বিলি করছেন এবং তাদেরকে পুলিশ আটকাতে পারেনি। শাসক দলের নেতাদের দলদাস হয়ে কাজ করার জন্য পুলিশের মেরুদণ্ড সোজা নাই। এখানে তার টিকিট নেই, আমি ঢুকতে দেবো না, কোনো পুলিশ অফিসার বলতে পেরেছে? পুলিশ অফিসারদের আপনি কি দেখেছেন? পোশাক পরে সেলফি তুলছে। রাজ্যের সর্বোচ্চ পুলিশ অফিসারকে আপনি কি দেখেছেন? মানে তার ডিউটি ভুলে এসে প্লিজ প্লিজ করছে অতিথিকে, এবং স্থানীয় যে সর্বোচ্চ পুলিশ অধিকারী তাকে আপনি কি দেখছেন? সে ভেঙে, নিয়ম ভেঙে যখন যাচ্ছেন তাকে আটকালে তিনি কীরকম মেজাজ দেখাচ্ছেন।
তো এই যে পুলিশ অফিসার যাদের ডিউটি ওখানে করার কথা ছিল, সেই ডিউটি না করার জন্যে আমাদের রাজ্যের মুখে চুনকালি পড়েছে, তাদের বিরুদ্ধে কেন সাজার ব্যবস্থা করা হবে না? মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি ঘোষণা করেছেন, কিন্তু তার ঘোষণা করা কমিটি তার মন্ত্রীদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে প্রমাণ লোপাট করার দায়ে অভিযুক্ত যে পুলিশ অফিসার, তার বিরুদ্ধে কোনো রিপোর্ট দিতে পারবেন? আমার প্রশ্ন থাকলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।